জনাব মোহাম্মদ সাইফুল আলম, আপনার সময় 30 মিনিট, 30 মিনিটস। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম। সরকারি দল, বিরোধী দলের পক্ষ থেকে নরম গরম প্রচুর আলোচনা হচ্ছে, আমরা অনেক কিছু শিখছি। তো এখন আমাদের দেখা দরকার যে দেশের অর্থনৈতিক সেক্টরগুলো কি অবস্থা। দেশের অর্থনৈতিক সেক্টরের সবচেয়ে বড় সোপান হলো ব্যাংক। মাননীয় স্পিকার, সরকারি ব্যাংকের আপনার এনপিএল যেটা, সেটা হলো দাঁড়াচ্ছে হলো 45.85%। এটা মার্চের হিসাব। আর বেসরকারি ব্যাংকের যেটা নন পারফর্মিং লোন, সেখানে 30.11% মার্চের হিসাব। অল টুগেদার 5,88,704 কোটি টাকা। অর্থাৎ ব্যাংক, সরকারি বেসরকারি মিলে আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারি ঋণ দেশি বিদেশি 2024-2025 অর্থ বছরের শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 113.51 মিলিয়ন বা 11,351 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় 13,96,173 কোটি টাকা। আগামী অর্থ বছরে বিদেশি ঋণ যা পরিশোধ করতে হবে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ইআরডি কর্মকর্তাদের মতে 2026 এবং 27 অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হবে 190 কোটি ডলার বা 23.3 হাজার কোটি টাকা। এই সময় ঋণের আসল পরিশোধ করতে হবে 340 কোটি ডলার বা প্রায় 41,735 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের এই সময়ে আমাদের দেশে অনেকগুলো সেক্টর কর্পোরেশন আছে, এগুলোর নাম আমি বলতে চাচ্ছি না। তো এগুলোর মধ্যে অনেকগুলাই লোকসানি খাত। তো আমি মনে করি যে এগুলা রিভিউ করা উচিত। অনেকগুলো দরকারি খাতও আছে, তবে বছরের পর বছর এই ভর্তুকির ঘানি জাতি আর কতকাল টানবে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।